দিবে। জাহান্নামে দেওয়ার আগে বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে নামাজ পড়ছি, আপনারা ফেরেশতারা আমার নামাজের আমল লেখে নাই। আল্লাহ বলবে, কথাটা কি ঠিক? বান্দা তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে, আল্লাহ আপনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার আমলগুলো লেখে নাই কেন। আল্লাহ বলবে, এত কিছু করা দরকার নাই, আয় আমার সামনে, আজকে ল্যাব টেস্ট হবে। কি টেস্ট? ল্যাব টেস্ট। ল্যাব টেস্ট কোথায় করে? বাংলাদেশে যে খাদ্য রেডি করে না, খাবার রেডি করার পরে উন্নত মানের খাবার ওগুলো ল্যাবে পাঠানো হয়। এরপর এটা পরীক্ষা নিরীক্ষা করে, যদি ভালো যদি হয়, ওর মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, ওইটা কি হয়? প্যাকেটজাত হয়ে কোথায় যায়? বাজারে, ঠিক কি না? আর যেটার মধ্যে ঝামেলা, ওইটা কি হয়? কোথায় যায়? ডাস্টবিনে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে এইভাবে ল্যাব টেস্ট করবেন বান্দাকে। কেমন টেস্ট? ওইখান থেকে কাউকে আল্লাহ টেস্ট করে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। একটু নাউজুবিল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন, বান্দারে যদি দুনিয়াতে আমাকে সিজদা করেই থাকো, তাহলে আজকে তুমি আমার সামনে আসো। আল্লাহ নিচের দিক থেকে তার কুদরতি পা দুখানা ওপেন করে দিয়ে বলবেন, বান্দারে দুনিয়াতে আমার এই পা দুখানা না দেখে দেখে তুমি যদি সিজদা করে থাকো, তাহলে অবশ্যই আজকে আমাকে তুমি সিজদা করতে পারবে। দাউনা ইলাস সুজুদ, সিজদার দিকে ডাকবে। বেনামাজি যারা হবেন, যারা নামাজ আদায় করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন। আমার ওই বান্দা বান্দি ওই দিন আমার রহমত, আমার কুদরতি পা, আমার রহমতের পা দেখে ওই দিন আমার বান্দা বান্দি তারা সিজদা করতে পারবে না। একটু নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে আমার আপনার এত এত সফলতা, এত এত ধন সম্পদ, এত প্রতিপত্তি ক্ষমতা, যদি আখিরাতে গিয়ে আল্লাহর কুদরতি পা দেখার পরেও যদি বান্দা যদি সিজদা করতে না পারে, বলেন তো ওই বান্দার চেয়ে বড় ব্যর্থতা আর কোনো কিছু আছে নাকি? আল্লাহ বলেন অবস্থানটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ বলেন বান্দা বান্দি তখন চেহারাটা হয়ে যাবে ছোট চিকাশি বাজার। এই বাজারের মধ্যে যদি কোনো চোর ধরা পড়ে আর গাছের সঙ্গে যদি বেঁধে রাখা হয়, বলেন তো এই চোরের চেহারাটা সোজা থাকবে নাকি মাটির দিকে নিম্নগামী থাকবে? কারণ সে অপরাধ করছে, অপরাধ ধরা খাওয়ার কারণে সে লজ্জায় তার চেহারাটা নিচের দিকে রাখবে। হাসরের মাঠে বান্দা যখন আল্লাহর কুদরতি পা দেখার পরও যখন সিজদা করতে পারবে না, তখন বান্দা লজ্জায় চেহারাটা খাশিআতান আবসারুহুম, চেহারাটা চোখগুলো একেবারে নিম্নগামী হয়ে যাবে ভয়ে। তারহাকুহুম যিল্লাহ, এই চেহারার মধ্যে পুরো অপমান জিল্লতি পেয়ে বসবে। আল্লাহ তখন আফসোস করে বলবেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এই আমার বান্দাকে আমি দুনিয়াতে সুস্থতা দিয়েছিলাম, সুস্থতার মতো নিয়ামত দিয়েছিলাম, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি খাবার দিয়েছিলাম, সুন্দরভাবে অক্সিজেন টেনে টেনে বাঁচার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিয়েছিলাম, ফসল ফলানোর জন্য আমি সূর্যের আলো দিয়েছিলাম, আর রিজিক বৃদ্ধি করার জন্য জমিটাকে উর্বর করার জন্য বৃষ্টির পানি দিয়েছিলাম, ফল ফসলগুলো সুন্দরভাবে পরিপক্ক হওয়ার জন্য, বাতি হওয়ার জন্য, ওটা টাটকা হওয়ার জন্য আমি চাঁদের আলো দিয়েছিলাম। ও মুসলমান, এই নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিবেন কি দেন নাই? আল্লাহ বলবেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে আমার বান্দাকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার পরও আমার বান্দা আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আফসোস করে তখন আল্লাহ আইন পাশ করে দিবেন। শুনবেন তো? শোনা দরকার আছে না? শোনা দরকার। কেন? অনেকে বলে নামাজ না পড়লেও জাহান্নামে যাব না। আরে ভাই, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, সেই জাহান্নামের কথা জানা দরকার, ঠিক কি না? এই যে ছোট চিকাশি, এই মহল্লার মধ্যে আপনারা কত মানুষ বসবাস করেন, এই মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষ জান্নাতে যায়, কিছু মানুষ যদি জাহান্নামে যায়, যেতে পারে তো নাকি? আমরা কই আল্লাহ তুমি সকলকে জান্নাতে দাও,
এই দুনিয়ার মধ্যে চলতে ফিরতে কত বন্ধু বান্ধব, কত সঙ্গী সাথীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, আমি যখন আমার বান্দা বান্দীদেরকে আমি জান্নাতের মধ্যে দেব, আর কিছু বান্দা বান্দীকে আমি জাহান্নামের মধ্যে দেব। এই জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমার বান্দা বান্দী ভাগাভাগি হওয়ার পরে আমার জান্নাতি বান্দা বান্দীরা আমার কাছে আবেদন করবে, আল্লাহ আপনি তো আমাদেরকে জান্নাতে দিয়েছেন, আমরা একটু জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলবেন, তোমরা যা চাবা তাই পাবা, একটু সুবহানাল্লাহ কোন। কিন্তু এই সুযোগটা কোনো জাহান্নামীকে দেওয়া হবে না, দিলেই তো তারা দৌড় দিয়ে এসে জান্নাতে ঢুকে বসে থাকবে। কি মানুষ কি সুযোগ সন্ধানী না? জাহান্নামীদের জন্য এই সুযোগ নাই। এই সুযোগ আছে কাদের জন্য? জান্নাতীদের জন্য। জান্নাতীরা জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে তারা ঘোরাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতগুলো দেখবে, আবার শাস্তিগুলো তারা দেখবে। যখন জাহান্নামের মধ্যে যাবে, গিয়ে দেখবে আহারে যাদের সঙ্গে চলছে ফিরছে ঘুরছে, এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক তারা জাহান্নামের মধ্যে পরিচিত। এমন হতে পারে ছেলে নামাজি বাবা নামাজি না, ছেলে যে গিয়ে দেখবে বাবা জাহান্নামের মধ্যে। আবার এমন হতে পারে বাবা নামাজি ছেলে নামাজি না, গিয়ে দেখবে ছেলেটা জাহান্নামের মধ্যে। এখন এই যে সম্পর্ক এমনও দেখা যেতে পারে, ছেলে জান্নাতে মা জাহান্নামে। ও মুসলমান, এমনও হতে পারে চিকাশি, ছোট চিকাশি গ্রামের কিছু মানুষ জান্নাতে কিছু মানুষ জাহান্নামে, এমনও হতে পারে। এবার যারা জান্নাতি তারা গিয়ে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। গিয়ে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, ও আল্লাহর বান্দা তুমি কি কারণে, কোন কারণে তুমি অপরাধী হয়ে জাহান্নামের মধ্যে ঢুকছো? ও মুসলমান, ওই সময় ওই জাহান্নামের মধ্যে আল্লাহর যে বান্দা বান্দি থাকবে, এই জান্নাতি বান্দা বান্দির প্রশ্নের জবাবটা তখন যা দেবে, ওই জাহান্নামটার নাম হলো মা সালাকাকুম ফি সাকর। ওই জাহান্নামটার নাম হলো সাকর নামক জাহান্নাম। বলবে এই সাকর নামক জাহান্নামে ঢুকার কারণটা কি আল্লাহর বান্দা? প্রশ্নের জবাব দিবে, এক নম্বর জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে দুনিয়াতে কতবার মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলছে হাইয়া আলাস সালাহ, বান্দা আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ। এই নামাজের মধ্যে আল্লাহ তোমার জন্য কল্যাণ রাখছে, তারপর যাই নাই, তারপর আমরা যাই নাই। বলা হবে মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 ওয়াক্ত আমাকে নামাজে ডেকেছে, আমাকে কল্যাণের পথে ডেকেছে, তারপর আমি কল্যাণ অন্বেষণ করার জন্য যাই নাই, আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজে যাই নাই। আমি যে নামাজে যাই নাই, আমি যে কল্যাণ অন্বেষণ করি নাই, আমার রব আমার আল্লাহ আমার উপরে বড্ড কষ্ট নিয়ে আমার 1 নম্বর অপরাধ, আমি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাকে সাকর নামক জাহান্নামে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, বিশ্বাস হয়েছে তো? বিশ্বাস হয়েছে তো? তাহলে এখন জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এবার দায়িত্ব আপনার। আমরা ধরায় দিয়ে গেলাম, আমাদের কাজ যতটুকু আমরা করে গেলাম, বাকি কাজ কি? জান্নাত জাহান্নাম খোঁজার দায়িত্ব কার? যার যার ব্যক্তিগতভাবে, ঠিক কি না? যেহেতু নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তাই নামাজ আমাদের যাওয়া দরকার না ভাই? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। নামাজ ছাড়া তো কোনো গতি নাই। এখন মারা গেলে ফজরের নামাজের আগেই আপনার জানাজার টাইম নির্ধারণ হয়ে যাবে। এই রাতে রাতে বাড়ি থেকে দ্রুত বিদ্যুতের লাইন টেনে আপনার কবর খোঁড়া হয়ে যাবে, সকাল 9টার মধ্যে আপনার লাশ দাফন করবে। এরপর আর কেউ গিয়ে কি কোনো খোঁজ নেবে ভাই? তাহলে আমার জায়গাটা আমারই তো ঠিক রাখা দরকার, ঠিক কি না? সুতরাং সেই শয়তান যদি আমার আপনার মসজিদের নামাজের পথে যদি বসে যায়, ওই শয়তানের সঙ্গে আমার আপোষ হবে না যুদ্ধ হবে? যুদ্ধ মসজিদে যাওয়ার পথে নাকি ঘরে বসে বসে?
মসজিদে যাওয়ার পথে শয়তানের সঙ্গে যুদ্ধ হবে, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি শয়তানের উপর আমাদেরকে বিজয় দান করো, সকলে বলে আমিন। তাহলে তাওবা, আমাদের আলোচনার বিষয় কি? তাওবা। যেহেতু আমরা অনেকে নামাজের ব্যাপারে গাফিল, একটু টাচ না দিলে এই মাহফিলগুলো অসম্পূর্ণ থেকে যায়, এর জন্য আমি একটু টাচ দিলাম। মনে কষ্ট নিছেন নাকি? আমার দায়িত্ব তো ভাই জানায় দাও, কারণ আমরা চাই না যে আমি জাহান্নামে, আমি যাই আমার ভাই যাক, আমরা চাই আমরা সকলেই আল্লাহ জান্নাতে যাই, ঠিক কি না? আমার মা বোনেরা আসছে, আমি চাই আমার মা বোনেরাও তারাও জান্নাতে যাক, সকলেই বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা, তাহলে শয়তান দুনিয়া আসছে আমাকে আপনাকে কি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য। কেমন ধোঁকা দেবে? আপনি ছেলে বিয়ে করাইতেছেন, ছেলে বিয়ে করানো এটা সওয়াবের কাজ না গুনার কাজ? মাশাআল্লাহ, বুঝতেছেন তো না? তারপরে যে মুসলমানি, নাতিকে ছেলেকে মুসলমান এদের হয় না, মানে সাইনবোর্ড মার্কা মুসলমান আর কি, যেটা নাকি বুঝছেন তো, ওয়াজ সাইনবোর্ড মার্কা মুসলমান যেটা বানাই। তো এই যে আমার আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার আপনার কি পিতা, ঠিক কি না? হ্যাঁ, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহটা তিনি পালন করেছিলেন, সেই সুন্নাহটা আমার আপনাকে সিল দেওয়া হয়, আমার আপনার জন্য এটা করা হয়, খতনা করা হয়। এটা করা সওয়াব না গুনার কাজ? ভালো কাজ, ঠিক না? কিন্তু আমরা কি করি, এই সওয়াবের কাজের মধ্যে আমরা শয়তান, ওই যে জান্নাতের পথের মধ্যে বসে শয়তান যে 2 নম্বরই কাজ করাবে, আমরা বিয়ের যখন আমার মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ে অথবা ভাতিজার বিয়ে ভাগিনার বিয়ে, আমরা কি করি এই সওয়াবের সাথে সাথে আমরা বাজার থেকে এই যেগুলো নিয়ে আসি, ঠিক কি না? এনে কি করি, ওয়াজ বাজাই না? আচ্ছা, হিন্দি গান পর্যন্ত আপনাদের এলাকায় থাকে, আর তো কিছু করে না? সবই করে। আহা, বলেন তো, কোন বেগানা নারী কোন পুরুষের সামনে নাচা, এটা তো মনে ফরজ নাকি? কি সম্পূর্ণ হারাম, ঠিক না? অথচ বিয়ে করাটা কি সওয়াবের কাজ, আর নাচানাচি করাটা কি হারাম, গুনাহের কাজ। বলেন এটা কি? তার মানে শয়তান এই যে জান্নাতের পথে আপনি চলতেছেন, এখানে শয়তান খুঁটা কাটছে। একদিকে কয় বিয়ে পড়া বিয়ে পড়া, আরেকদিকে কয় নাচ নাচ নাচ। নাউজুবিল্লাহ। কোন শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি সামনে থেকে ধোঁকা দেব, আমি পিছন থেকে দেব, ডান থেকে দেব, বাম থেকে দেব। আল্লাহ আপনি দেখবেন দুনিয়াতে এত নাজ নিয়ামত দেওয়ার পরও দেখবেন আপনার অধিকাংশ বান্দা অকৃতজ্ঞ। তা তো আমরা প্রমাণই পাইতেছি, কথা বলেন ঠিক কিনা? জুমার দিনে মসজিদে মুসল্লি আটে না, ঈদের দিনে পাটি বিছাইতে হয়, বৃদ্ধি করতে হয়, ঠিক কিনা? কিন্তু ওই দিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব ইকামত দেওয়ার মুসল্লি পায় না, এরকম হয় কি হয় না? আপনার এলাকা হয় না? হয়। আল্লাহ 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 আল্লাহ। তাহলে ফজরের নামাজ, ঈদের নামাজ যে বান্দার উপরে আল্লাহ ওয়াজিব করলেন, জুমার নামাজ যে আল্লাহ বান্দার উপরে ফরজ করলেন, ওই বান্দার জন্য কি ফজরের নামাজ কি ফরজ না? তাহলে আপনি একটা মানবেন আরেকটা মানবেন না, এরকম হবে নাকি? তাহলে তো একটা মানলাম আরেকটা মানলাম না, এটা তো মুনাফিকের লক্ষণ। আমরা তো মুনাফিক হয়ে দুনিয়া থেকে যেতে চাই না, ঠিক কি না? আমরা যে পাক্কা মুসলমান হয়ে ইমানদার হয়ে আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলে আমিন। তাহলে এই কাজগুলো আমরা করব না। আমরা নামাজেও কি যথাযথ সময় আছি, আমরা সওয়াবের কাজের মধ্যে আমরা গুনাহকে প্রায়োরিটি অগ্রাধিকার দিব না। আজকে আমি একটা জিনিস দেখলাম, এখানে কি সুন্দর সুন্দর বয়ান হইতেছে, কত সুন্দর সুন্দর কথা হইতেছে, আর এখানে আমার কয়েকটা ভাই তারা টোকাটুকি খেলতেছে। আছে না নাই? আছে না নাই? আহা, এটা বড় আফসোসের বিষয়, খুব পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। এগুলো করা যাবে না, এটা তো একবার বেহুদা কাজ। ওই যে মাররু বিল লাগভি মাররু কিরামা, আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাবান্দি যারা হবে তারা এই সমস্ত এই মানে 2 নম্বরী কাজের মধ্যে তারা থাকবে না। এই বেহুদা কাজ, এগুলো কি বেহুদা কাজ, এই বেহুদা কাজ তারা করবে না। তা আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আমাদের দ্বারা কোনো বেহুদা কাজ হবে না। আমরা ভদ্রচিতভাবে আমরা পাশ দিয়ে চলে আসব, যেখানে ভালো আমরা ওইখানে থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলে আমিন। তা শয়তান এত কিছু বলার পর আল্লাহ বলতেছেন, قال فاخرج منها مدحوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। ও শয়তান শোন, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন শয়তান শোন, তুই যে সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসবি,
তুই যে আমার বান্দা বান্দিকে চতুর্দিক থেকে তুই ধোঁকা দিবি, আর তোর কথা মতো আমার যে বান্দা নামাজে যাবে না, সিরাতাল মুস্তাকিমের পথে চলবে না, তোর কথা মতো আমার বান্দা বান্দি যখন সওয়াবের কাজ বাদ দিয়ে গুনার কাজের মধ্যে যাবে, তোকে যারা অনুসরণ করবে। দেখেন কোরআনের ভাষা, কোরআনের কথা কত সুন্দর। লামান তাবিআকা, যে তোকে অনুসরণ করবে, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। শয়তান শোন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোর কথার উপরে যারা চলবে, আমি আল্লাহকে যারা অনুসরণ করবে না, আমার কথা আমার বান্দা বান্দি যদি না মানে, তোর কথা যদি শোনে, আমি অবশ্যই লা আমলা আন্না, অবশ্যই আমি পূর্ণ করব জাহান্নামা মিনকুম আজমাইন, তাদেরকে দিয়ে আমার জাহান্নাম গুলো আমি ভরবো। ও মুসলমান, আল্লাহর কথা শুনলে যেতে পারবো জান্নাতে, আর শয়তানের কথা শুনলে যেতে হবে কোথায়? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কি বলছে? লামান তাবিআকা মিনহুম, তুই যাদেরকে ধোঁকা দিবি তাদের মধ্য থেকে কেউ যদি তোকে অনুসরণ করে, ক্লিয়ার কাট কথা, লা আমলা আন্না, অবশ্যই আমি পূর্ণ করব জাহান্নামা মিনকুম আজমাইন, তুই যাদেরকে ধোঁকা দিবি আর যারা তোর ধোঁকার মধ্যে পড়বে তাদেরকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করব। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা শয়তানের কথা শুনবো না বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে নাকি ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি। যে কথাগুলো বলতেছে আমারও দরকার, আপনারও দরকার, ঠিক কিনা? এই যে শয়তান যে এত ফাজিল, তুই আইসিলে দুনিয়ায় এমনি এমনি থাক, আরেকজনের আঙ্গুল দেওয়ার দরকার কি? মানে কাম নাই তো, কাম নাই, করবেটা কি? এই আঙ্গুল দিয়ে বেড়ায়। এর জন্য মনে করেন যে এ মানে ফাজিল, তো ওর কথা শোনা যাবে না। শুনলে কি হবে? জাহান্নাম। আর আল্লাহর কথা শুনলে কোথায়? জান্নাতে। একটু সুবহানাল্লাহ কোন। দেখেন শয়তান অহংকার করলো, আরেকটা ঘটনা জান্নাতের মধ্যে ঘটছে। এগুলো উদাহরণস্বরূপ আনছি, কোরআনে আয়াত আছে তো নাকি? হুজুর তার বানায়া বলতেছে না, সব দলিল আছে না কথা? সুবহানাল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। দলিল কে দিছে? আল্লাহ। এগুলো আমাদেরকে শিখার জন্য, আমাদেরকে জানার জন্য, বুঝার জন্য আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। আদম আলাইহিস সালামের মন ভরা ভালো লাগে না। কারণ কি? একলা। আপনি একটা ঘরের মধ্যে ভালো ভালো দামি দামি খাবার দিয়ে একটা মানুষকে যদি বলেন যে এই 4 দেয়ালের মধ্যে তুই বন্দি থাকবি, সব কিছু পাবি, তুই বাইরে আসতে পারবি না, তোর কোনো লোকজনের সাথে কথা নাই, তুই কাউরে দেখতেও পারবি না, কোনো কিছু নাই, তুই খালি খাবি ঘুমাবি, বলেন তো ওই লোকটা এত সুখ সমৃদ্ধি এত কিছু পাওয়ার পরে বলেন তো সে কি আসলে মূলত রাস্তায় ঘুরে ঘুরে একটা পাগল? সে মানুষের কাছে চেয়ে চেয়ে যতটুকু খেয়ে সে আনন্দ তৃপ্তির মধ্যে আছে, ওর মধ্যে কি ওই লোকটা কি সুখে আছে? সুখে নেই। আদম আলাইহিস সালামের ভালো লাগে না, জান্নাতের নিয়ামতের তার কোনো কমতি নাই, তারপরে মানে ভালো লাগতেছে না, কি করা যায়? তা আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহ কি? আলিমুল গায়ব। আল্লাহ বান্দার সবসময় সুযোগ সুবিধা আল্লাহ দেয়, কিন্তু বান্দাই আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি নাফরমানি করে। একটু নাউজুবিল্লাহ করে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা ঘুরেন, ঘোরার মধ্যে কোনো তৃপ্তি নাই, কোনো শান্তি নাই, ভালো লাগে না, মজাও পায় না। এত নাজ নিয়ামত, এত সুন্দর জান্নাত। আল্লাহ বুঝে ফেলছে আদমের একটা বউ দরকার। একটু সুবহানাল্লাহ কর। কি দরকার? বউ দরকার, স্ত্রী দরকার, ঠিক না? থাকলে ভালোই লাগে। কি বলেন? থাকলে ভালোই লাগে। কার কার আছে? সবারই আছে। আর সবার দরকারও, ঠিক না? এই মানুষটা বাড়িতে না থাকলে পারে সব এলোমেলো হজবরল হয়ে যায়, আর থাকলে কত ধৈর্যশীলা মানুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওদেরকে আরো আল্লাহ নেক হায়াত দান করো, আল্লাহ তুমি ধৈর্য বাড়িয়ে দাও। আমি আপনি তো বাইরে এক কাম করি, আর তারা ভিতরে কত কাম করে। আমার আপনার সন্তান লালন পালন করে, আমার আপনার সন্তান টাইম মতো খাইলো কি খাইলো না খোঁজ খবর রাখে, কাপড় চোপড় ধোয়, রান্না বাড়া করে, ঘর পরিষ্কার রাখে, গুছায় রাখতে। আমি আপনি তো মনে করেন যে রাসূলুল্লাহ নওয়াবজাদা খান এরকম নাকি? হ্যাঁ, বাপটা এরকম আর কি। মানে কি যে ভাব, জামা ময়লা হয়েছে, লুঙ্গি খাটের উপরে, ওই পায়জামা মনে করেন যে আপনার আলনার নিচে, ওই আরেকটা আলমারির উপরে। আমার আপনার ঘরের স্ত্রী সে কি করতে, সব গোছায় গাছায় নিয়ে সুন্দর করে ধুয়ে একেবারে রেডি গোছাল করে আপনার জন্য আমার জন্য আলমারি ওয়ার্ডরোবের ভিতরে রেখে দেয়, ঠিক কিনা? আপনি অফিস থেকে আসছেন, ময়লাটা রাখছেন, আবার নতুনটা আপনি পরিধান করে অফিসে যাইতেছেন, কত ধৈর্য নিয়ে, কত
ত্যাগ তিতিক্ষার সঙ্গে সে সংসার করতে, আবার আমার আপনার সুখ শান্তির জন্য আল্লাহ তার মধ্যে সবচাইতে বেশি শান্তির কারণ আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি যায় কইল কি স্ত্রীর প্রতি খুশি না? আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ কোন। আমি তো মেলা খুশি। আল্লাহ আমার স্ত্রীর মাধ্যমে আমাকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে। আমি একটা ছেলের বাবা, একটা মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ। তো ওকে পাইছি বিদায় তো আল্লাহ আমাকে এই নিয়ামত দিছে, আলহামদুলিল্লাহ। আমার সন্তানের আমার আব্বা বলে ডাকে, এর চেয়ে বড় সুখ আর পৃথিবীতে কি আছে? এই বিষয়গুলো ভাবলে বলেন তো ওই পরের মেয়েটার উপরে চোখ রাঙানি আসে, ধমক আসে, বকা দিতে ইচ্ছা করে? আল্লাহ ওকে দিয়ে তো আমি আমার সন্তানের মালিক হইছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহ কি নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না, বাজে কথা বলবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনি বাহিরে এক কাজ করেন, সে কিন্তু ভিতরে অনেক কাজ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। স্ত্রী আপনি অসুস্থ, দেখবেন স্ত্রী অসুস্থ হলে আপনার ততটা বেশি বিবেকে টনক নড়ে না। আপনি অসুস্থ, দেখবেন সারাদিন দিব্যি কষ্ট করছে, রাতের বেলা তার ঘুম হারাম করে আপনার ভালো হওয়ার জন্য সে সর্বাত্মক চেষ্টা করতেছে, করে সর্বাত্মক চেষ্টা করতে। তারপর আমরা তাদের প্রতি কেন যেন অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ তুমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে আমাদেরকে ভালোবাসার সুযোগ দান করো, সকলে মিলে আমিন। তো বলতেছিলাম অনেক ভাইরা আবার পিটানি দেয়, দেয় না? এটা তো করাই যাবে না, কেন মারবেন? সে কি আপনার সন্তান আপনার কাছে আদরের, আপনার মেয়েটা আপনার কাছে রাজকন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুল, দেখলাম না আদরি বলেন, আপনি কলিজার টুকরা বলেন, মামনি বলেন, সেও তো কোনো না কোনো বাবার কলিজার টুকরা, আদরের রাজকন্যা, ঠিক কি না? তাহলে আপনি কেন আরেকজনের রাজকন্যাকে আপনি পিটাইতেছেন? না, এই কাজ করা যাবে না, এটা করবেন না, না মারবেন না, ভালোবাসা দিয়ে বলেন, দেখবেন খুব দ্রুত ঠিক হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের জান্নাতের মধ্যে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো লাগার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন বাম পাজর থেকে, বাঁকা হাড় থেকে। আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে দেখেন লাল টুকটুকি একটি সুন্দর স্ত্রী তার পাশে বসে, একটু সুবহানাল্লাহ কোন। উঠে আদম আলাইহিস সালাম ধরতে যায়, আল্লাহ বলেন স্টপ, থামো, এ ধরা যাবে না। আদম আলাইহিস সালাম কয় কেন? কয় আগে বিয়ে হবে, একটু সুবহানাল্লাহ কোন। তাহলে যেই মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে ওই মেয়েটা আমার জন্য কি? জায়েজ, হালাল, ঠিক কি না? আর যেটা আমার সঙ্গে বিয়ে হয় না ওটার দিকে তাকানোই কি? হারাম। ওটার দিকে তাকানোই না জায়েজ, হারাম, ওটার দিকে তাকানোই যাবে না। কিন্তু আমার যুবকেরা এগুলো একটু কম মানে, ঠিক কি না? মানতে হবে, এটা কি মানতে হবে? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মানার তৌফিক দান করো, সকলে মিলে আমিন। এই যুবকের বাপের আবার এদিকে খেয়াল রাখা দরকার। যদি মোটামুটি সামর্থ্যশীল হয়, সামর্থ্যবান হয়, তাহলে কি করা? সন্তান যেন গুনাহের পথে না যায়, বাপ মাও কি চৌকুশতার সঙ্গে ওই যুবককে বিয়ে শাদী করিয়ে দেওয়ার দায়িত্ব কার? বাপ মায়ের। আচ্ছা যাক, ওয়াজ অন্যদিকে চলে যায়। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এখন উঠেই দেখতে এত সুন্দর, ধরতে যায়, কারণ এই শাহওয়াত দিয়ে দিয়েছে কে? যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ দুনিয়াতে যত সৌন্দর্য দান করছেন, এই সৌন্দর্যের মধ্যে একটা হলো আল্লাহ পুরুষের জন্য নারী দিয়েছেন, একটু সুবহানাল্লাহ কোন। যেই পুরুষের ঘরে স্ত্রী আছে দেখবেন ওই পুরুষটার মনটা সব সময় প্রফুল্ল থাকে, আনন্দের মধ্যে থাকে। কে দেয় এই আনন্দ? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার অসংখ্য নিদর্শন আছে, এই নিদর্শনগুলোর মধ্য থেকে একটা নিদর্শন, তা হলো তোমাদের স্ত্রী, একটু সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন এই স্ত্রী দিয়ে কাজ কি? কাজ আছে না? আল্লাহ বলেন এই স্ত্রী দিয়ে, ও পুরুষ জাতি তোমাদের কাজ কি? লিতাসকুনু ইলাইহা, এই স্ত্রীর কাছে যখন যাও, আমি আল্লাহ তোমার স্ত্রীর মাধ্যমে তোমার জন্য আমি শান্তির, স্ত্রীকে শান্তির ফ্যাক্টরি বানিয়ে দিছি, একটু সুবহানাল্লাহ কোন। কেমন শান্তির ফ্যাক্টরি? একজনের ছেলেটার বাড়ি হলো বগুড়া, মেয়েটার বাড়ি হলো নোয়াখালী, হয় কি হয় না?
কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনোদিন কথা নাই, বার্তা নাই। ছেলের বাপ মেয়ের বাপ দুইজনে কথা বলে, দুইজন রে বিয়াই বানাবে। সিদ্ধান্ত নিছে ছেলের বাপ মেজো ছেলেটারে ওই বাড়ি নোয়াখালীর ছোট মেয়েটাকে ছেলের বউ করে আনবে। এবার এই ছেলেটাও কোনোদিন দেখে নাই মেয়েটাকে, মেয়েটাও কোনোদিন দেখে নাই ছেলেটাকে। যখন দুইজনকে প্রথম দেখায় দেখলো, আর যখন কবুলিয়াতের মাধ্যমে, ইজাবাত কবুলের মাধ্যমে যখন তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল, আল্লাহ বলেন এমন ভালোবাসা, এমন ভালোবাসায় আমি স্থাপন করে দেই তাদের মধ্যে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি দুইজনের অন্তরের মধ্যে গভীর ভালোবাসা দিয়ে এই বিবাহ বন্ধনটাকে আমি স্থায়ী করে দেই। বলুন না সুবহানাল্লাহ। কে দেন? আল্লাহ দেন। তাহলে আমাদের স্ত্রীর প্রতি দেখেন, যদি স্বামী অসুস্থ হয়, স্ত্রী রাত জেগে জেগে স্বামীর কি করে? সেবা করে। আবার স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামী বেটা কি করে? ঘুম টুম সব ডলামালা দিয়ে, এই কলিমুদ্দি তাড়াতাড়ি ভ্যান নিয়ে আয় রে, তোর সিএনজি নিয়ে আয় রে, এই গাড়িটা তাড়াতাড়ি বের কর রে, ওরে হসপিটালে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কোন কে এই ভালোবাসা দিয়েছে? কে? আল্লাহ দিয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন এই ভালোবাসা, এই প্রেম প্রীতি, এটা আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ভিতরে এই মানে ধরার আগ্রহ জাগছে, আল্লাহ বুঝছে যে চায়, আল্লাহ বিয়ে পড়ায় দিলেন। একটু সুবহানাল্লাহ কোন। এখন তারা কি? স্বামী স্ত্রী, ঠিক কি না? ইবলিস দেখতেছে কি রে, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে ঘুরে, আর আল্লাহ অনুমতি দিছে ওয়াজাউজুকাল জান্নাহ, যেখানে ঘুরবা একসঙ্গে ঘুরবা, একা একা ঘুরো না। কে বলছে? ঘুরে ইবলিস বেটা বাইরে থেকে দেখে আর জ্বলে, এই আদমের কারণে আমি জান্নাত থেকে আমার বের হইতে হয়েছে, ওরেও আমি জান্নাত থেকে আমি বের করব। তাহলে ইবলিস কি দুনিয়ায় এসে আমাদের পিছনে লাগছে, নাকি আমার আপনার আদি পিতামাতা জান্নাতের মধ্যেই আমাদের পিছনে লাগছে? কোথা থেকে? জান্নাতের মধ্যে। ইবলিস চিন্তা করলো যে করেই হোক এদেরকে জান্নাত থেকে বের করতে হবে। হাওয়া আলাইহিস সালামকে টার্গেট করে নিয়ে গেল, নিয়ে বলতেছে, হাওয়া শোনো, আল্লাহ কি তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করে? কয় জানো, আমারও আল্লাহ নিষেধ করেছিল। কথাটা কি সত্যি নাকি? ইবলিসেও কি আল্লাহ কইছিল নাকি? না, ইবলিসরে কয় নাই। কইছে কথা কারে? আদম এবং হাওয়া আলাইহিস সালামরে। দেখেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম ধোঁকা দিতে গিয়ে সর্বপ্রথম একটা মিথ্যা কথা কইছে। কি কথা? কয় আমারও আল্লাহ নিষেধ করছিল, আমি খাই নাই। না খেয়ে তো ভুল করছি। কয় কেন? কয় আমি এটা না খাওয়ার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করে দিছে। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ তো, হ্যাঁ, একটু চিন্তা পড়েছে। হ্যাঁ, তোমরা যদি খাও তাহলে আমার মতো আর এই তোমাদের পরিণতি হবে না, তোমরা জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকবা, তোমাদেরকে আল্লাহ বের করবে না। কয় সত্যি? কয় হ্যাঁ। কয় তা দেন একটু। তা খাইলো। তোমার স্বামীর একটু খাওয়ায়। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগায় দিছে, এক ঢোক খাওয়ায়। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম কি খাওয়াইলে? কয় তুমি জানো না আল্লাহ যে নিষেধ করছে? আয়াত আছে তো নাকি? ইবলিসকে বলছিল, ফেরেশতাদেরকে উসজুদু লিয়া আদম। বিধান কয়টা? একটা। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের উপর জান্নাতের মধ্যে আল্লাহ বিধান দিলেন একটা। কি বিধান? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ও হাওয়া শোনো, ওই গাছের নিকটবর্তী হবে না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। বলুন না নাউজুবিল্লাহ। এক জায়গায় আল্লাহ বলো উসজুদু লি আদম, এটা হা বাচক কি? আমর। আরেক জায়গায় দিল কি? না বাচক আমর। ওয়ালা তাকরাবা, ওইটা নিকটবর্তী হয়ো না। এটা কি? করো। আরেকটা কি? করবা না। আদম আলাইহিস সালামের এই বিধানটা ছিল, হাওয়া আলাইহিস সালামের বিধান ছিল। এই যে বিধান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জান্নাতি পোশাক শরীর থেকে খুলে পড়তেছে, আর শয়তান বাইরে থেকে তাকায় হাসতেছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম লজ্জা, আপনার যখন উন্মুক্ত হয়ে যাচ্ছে লজ্জাস্থান দেখে হাসতেছে, তখন তারা জান্নাতের পাতা ছিঁড়ে আলোচনা দীর্ঘ, জান্নাতের পাতা ছিঁড়ে তারা তাদের লজ্জাস্থান তারা ঢাকতেছে। আল্লাহ বলতেছেন, আদম কামটা কি করছো? বিধান কি মানতে পারছে? তাহলে জান্নাতে থাকতে পারবে? বলেন জান্নাতে থাকতে পারবে? কি হইল ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন, বিধান দিলেন, আল্লাহর হুকুম চলে আসলো, ইহবিতু মিনহা জামিআ।
হাওয়া তুমিও জান্নাত থেকে নামো, আদম তুমিও নামো, এই ইবলিস তুইও জান্নাত থেকে নাম, সব দুনিয়ায় যা। সব কোন জায়গায়? এখন আমরা কোথায় ছিলাম? কোথায় এখন? কোথায়? সেই জায়গায় যাওয়া লাগবে না নাকি দুনিয়ায় থাকবেন? যাবো আমরা কোথায়? জান্নাতে। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আল্লাহ, কষ্ট হলে বললেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলেন। ইবলিসের মধ্যে কোনো অনুশোচনা নাই। ইবলিস তো আসছে আরো বাস দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে, এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত সব ফেলে চলে আসতে হয়েছে আল্লাহর বিধান না মানার কারণে। আদম আলাইহিস সালাম কাঁদেন, হাওয়া কাঁদেন, দয়া তৈরি হয়ে গেল আল্লাহর। কার দয়া তৈরি হইল? আল্লাহ রাব্বুল আলামিন। এই দয়া তৈরি হওয়ার কারণে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কালেমার বাক্য শিক্ষা দিলেন। একটু সুবহানাল্লাহ। তওবার বাক্য শিক্ষা দিলেন। কোরআনের ঘোষণা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কিছু তওবার বাক্য শিক্ষা দিলেন। আমার সঙ্গে পড়েন। আপনার ইমাম সাহেব বলে মসজিদে, আমার সঙ্গে সবাই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন না? এটা পড়েন না আপনারা? ইমাম সাহেব পড়েন না মসজিদে? ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে পড়বেন। এটা দেখেন আল্লাহ কি পয়েন্ট এখানে ব্যবহার করছেন। এই তাওবা শিখাইছে কে? আল্লাহ। ওইখানে বিধান ছিল, ওয়ালা তাকরাবা হাযি শাজারা, খবরদার এই গাছের নিকটবর্তী হয় না। যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি কি হবে? জালিমদের অন্তর্ভুক্ত হবে। এবার আদম আলাইহিস সালামকে দোয়া শিখাল। আদম আলাইহিস সালাম দোয়া করতে, হাওয়া আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রভু। আল্লাহ ওইখানে বললেন জালিম হয়ে যাবে, এখানে হে আমাদের প্রভু বলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে স্বীকৃতি দেন, যালামনা আনফুসানা। যে অপরাধ করছে সেই অপরাধের স্বীকৃতি আগে দিতেছে। একটু সুবহানাল্লাহ কোন। যালামনা আনফুসানা, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহর দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে maaf করে দিলেন। তাহলে maaf চাওয়ার জন্য শর্ত হলো কি? তওবা করতে হবে, যেটা আমার আপনার আদি পিতামাতা করেছে। একটু সুবহানাল্লাহ কোন। এবার আদম সন্তান যদি তওবা করে, তার সম্মান কমে না বাড়ে? বাড়ে। দেখেন কেমনে বাড়ছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, রব্বুল আলামিন তার তওবা শুধু কবুলই করলেন না, তওবা কবুলের সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত বৃদ্ধি করার জন্য সঙ্গে সঙ্গে নবুয়তের মতো সম্মানজনক দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন। তাহলে আমি আপনিও যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, ক্ষমা চেয়ে নিতে পারি, বারবার ইস্তেগফার করতে পারি, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারি, আমাকে আপনাকেও মাফও করবেন, সম্মান দান করবেন কে? করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, সবাই বলে আমিন। তাই সেই তওবা আমরা আগেই করব না পরে করব? আগেই করব। কি কারণে আগে করব? কারণ তওবা আমাদেরকে যথাসময়ে করতে হয়, নাহলে আল্লাহ কি মৃত্যুর সময় আমাদের তওবা কবুল করবেন না। এই মৃত্যুর সময় আরেকজন তওবা করেছিল, তার নাম হলো মিস্টার ফিরাউন। চিনেন তো নাকি? বাড়ি কই? মিশর। এর বাড়িও মিশর। কারণের বাড়ি কই ছিল? মিশর। আবার ফিরাউনের বাড়িও মিশর। এবং ভালো মানুষ ছিল না? দুনিয়ার সবচেয়ে নাম্বার 1 ফাজিল সন্ত্রাসী ছিল ডোনাল্ড ট্রাম্প, না? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, মোদি, এগুলো সব একই পাল্লার মাঝি, একই নায়ের মাঝি, না? একই নায়ের। এগুলো থাকবে দুনিয়ায়। এই জন্যই তো যে ফিরাউনরা আল্লাহ কি চুবাই মারার পরে কি বিনাশ করে দিচ্ছে না? এখনো দুনিয়ায় নিদর্শন হিসেবে রাখছে না? এগুলো এই সমস্ত দুষ্টদেরকে, এই সমস্ত খারাপ চরিত্রের লোকগুলোকে ওইটারে দেখে দেখে শিক্ষা নেওয়া দরকার, যে তোমরা কি ফিরাউন হইও না, ফিরাউন হইও না। আল্লাহ চাইলে তো ওরা পানির ভিতর পচায় দিতে পারেন, তিমি মাছরে গিলায় দিতে পারতেন, বিনাশ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তারে
ছুটকি বানায় রাখছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? কিন্তু ওই জ্ঞান পাপীরা শিক্ষা নেয় না। এই ঘটনাটা কি করছিল? এই যে ঈমান আনছিল, এই ব্যাপারে আমি যদি বলে যাই আপনাকে মানবেন? মানবেন? শুধু যদি বলে যাই যে ঈমান আনছিল, মানবেন? তাই ঈমান আনলে তারে আল্লাহ হাবুডুবু খাওয়াইলো কারণ আছে না? ঈমান আনছিল, সত্যি ঈমান আনছিল, সে নিজের মুসলমান ঘোষণা দিছিল, কিন্তু কাজ হয় নাই। কারণ কি? কারণ এমন সময় গিয়ে সে ঈমান আনছে, এমন সময় গিয়ে নিজের মুসলমান দাবি করছে বা ঘোষণা দিছে, যেই সময় কি তার মৃত্যুর সময়, ও মৃত্যুর সময় তওবা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। কে বলতেছে? ফিরাউন। কে বলতেছে? ফিরাউন। আল্লাহ কোরআনে আমাদেরকে জানেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক, মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12টা গোত্রকে নিয়ে যখন সমুদ্র পার হয়ে গেল, আল্লাহ বলেন, ইদরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে কিনারে বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারে, আর সঙ্গে সঙ্গে রাস্তা হয় 12টা। একটু সুবহানাল্লাহ কোন। 12টা গোত্র 12 রাস্তা দিয়ে তারা পার হয়ে যায়। ওই পাশের গোত্র এই পাশের গোত্রকে দেখে যেন কেউ কারোর ভয় না পায়, গ্লাসের মতো রাস্তা। সুবহানাল্লাহ কোন। কে বানায় দিছে? কে বানায় দিছে? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ বানায় দিছে। মূসা আলাইহিস সালাম পার হয়ে যায়, মাঝ বরাবর যখন চলে গেছে, এবার ফিরাউন তার দল বল নিয়ে এসে হাজির। কারণ মূসা আলাইহিস সালাম কি করছে? রাতের অন্ধকারে বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে ওই ফিরাউনের রাজ্য থেকে পালায় তারা কি অন্য জায়গায় তারা সিনাই পর্বতে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। আর আসার সময় এই বনি ইসরাইলের যত মহিলারা ছিল, তারা ওই ফিরাউনের গোষ্ঠীর মহিলাদের কাছে গিয়ে বলছে, তোমাদের গহনাটা একটু দাও, আমরা একটু পরবো। এই সে বিভিন্ন দামি দামি সম্পদগুলো নিয়ে একটা টেকনিক করে, কারণ এদেরকে জীবনভর খাটাইছে, কোনোদিন এদের প্রাপ্য মজুরিটা ঠিক মতো দেয় নাই, তারা এইভাবে এগুলো নিয়ে তারা চলে আসছে। এখন ফিরাউনের টার্গেট হলো, এই লোকগুলো যদি চলে যায় তাহলে আমাদের কাপড় ধোবে কে, আমাদের চুল কাটবে কে, আমাদের জুতা পরিষ্কার করবে কে, আমাদের খাবার রান্না করবে কে, বাড়ির কাজ করবে কে। ফিরাউন সকলকে দাসী বানায় রাখছিল, যত মুসলমান ছিল সবাইরে দাসী বানায় রাখছে, যে তার রাজ্যের কাজ কাম করা, রাস্তা ঝাড়ু দেওয়া, এই কাজ কামের জন্য মুসলমানদেরকে ব্যবহার করতো। তা আল্লাহ বলতে, না, ওদেরকে মুক্তি দেবো, ওদেরকে আমি মুক্তি দেবো। মুসা আলাইহিস সালাম পাঠাইছে, ওদেরকে মুক্ত করো। মুক্তি দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম নিয়ে রওনা। ফিরাউন পিছন দিয়ে ছুটছে, এসে দেখে কি এত সুন্দর রাস্তা, কিন্তু ফিরাউন ঢুকে না, যে এর ভিতরে ঢুকলে আবার বিপদ হয়। ঢুকলে কি হয়? যদি বিপদ হয়, আল্লাহ বলতেছে, জিব্রাইল, ঘটনা তো একটা ঘটছে, ও তো ঢুকে না, পরিকল্পনা কার? ওমাকারু ওমাকারুল্লাহ, আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তো এখানে একটা খেল দেখাবে, একটা খেলা খেলবে, কারণ ফিরাউনের কি ফিনিশ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিনিশ করার জন্য, ও তো ঢুকতেছে না। জিবরাইল আলাইহিস সালাম কয়, জান্নাতের ভিতর থেকে ফিরাউনের ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া, একটা মহিলা ঘোড়া নিয়ে যাও, তেজস্বী ভালো একটা ঘোড়া নিয়ে যাও। নিচে নিয়ে কয় ফিরাউনের ঘোড়ার সামনে ধরবা, ওইটারে তুমি কি করবা? দৌড়াদৌড়ি করাবা। ফিরাউনের ঘোড়া তখন এটার প্রতি আকৃষ্ট আমি আল্লাহ করে দিব, আর ওইভাবেই ফিরাউনকে নিয়ে ভিতরে ঢুকে যাবে, ওর সঙ্গে দলবল ঢুকে যাবে, আর আমি আল্লাহ খেলাটা দেখাই দেবো। একটু সুবহানাল্লাহ কোন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে যখন এই খেলা শুরু করলো, জান্নাতি ঘোড়াটা যখন ওই রাস্তার মধ্যে ঢুকে যায়, ফিরাউনের ঘোড়াটাও ওই ঘোড়াকে অনুসরণ করে ঢুকে যায়। পিছন থেকে দলবল সবাই এবার মাঝ বরাবর সমুদ্রে। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। আল্লাহ বলে, এই রাস্তা এখন আর আমার দরকার নাই, এই রাস্তা দিয়ে আমি কি করব? আল্লাহ বলে, ও পানি, তোমার যে রাগ গোসা, তোমার যে তেজস্বী ঢেউ, তোমার যে স্রোত, তুমি দেখাইতে শুরু করো, আর ফিরাউন রে তোমার মধ্যে সুবায়া সুবায়া মারো, সুবায়া সুবায়া মারো। তখন সুবায়া সুবায়া মরতে যায়, ফিরাউনের অবস্থাটা কি? হাত্তা ইযা আদরাকাহুল গরক, গরক অর্থ কি? সুবানি ডুবানি। যখন ফিরাউন সুবানি ডুবানি খায়, ফিরাউন চিন্তা করলো, এই সুবানি ডুবানি তো আর যেমন তেমন সুবানি না রে, এই সুবানির মধ্যে একবার সমুদ্রের তলদেশে যায়, আরেকবার উপরে উঠে। ফিরাউন চিন্তা করতে, লোড বেশি,
বাঁচার জন্য পথ খুঁজি। ফিরআউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়ে ফিরআউন ঈমান আনতেছে, আমানতু আমি ঈমান আনলাম। কে বলতেছে? আমানতু আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, যে আল্লাহ ছাড়া, ইলাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনের ঈমানের ঘোষণাটা কোরআনের মধ্যে তুলে ধরলেন। ফিরআউন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাযী, অথচ এতদিন জীবিত থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে রবের দাওয়াত দিছে, আর ফিরআউন জনসমাবেশ করে বলছে আনা রব্বুকুমুল আলা, আজকে ঠেলায় পড়ে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, বলতেছে আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, বনি ইসরাইল যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আমি সেই রবের উপরে ঈমান আনলাম। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবং সে বলতেছে আনা মুসলিমিন, আমি মুসলমান হইলাম। আল্লাহ বলতেছেন আল আন, এখন তোমার ঈমান, এই ঈমান তো কোনো কাজ দেবে না। এই ঈমান কি কোনো কাজ দেবে? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে খেয়াল করে শুনেন। ফিরআউন বারবার তার ঈমানের ঘোষণা, ঈমানের স্বীকৃতি দেয়। ওই জায়গাটায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি অপেক্ষমান ছিলেন, তিনিও দেখতেছিলেন ফিরআউন কেমন করে মরে। দেখার জন্য তিনি অপেক্ষা করতেছিলেন যে ফিরআউন মরে কেমনে, একটু দেখি। দেখে ফিরআউন বারবার শুধু ঈমানের ঘোষণা দেয়। জিবরাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, এই বদমাশ যদি বারবার করে ঈমানের ঘোষণা দেয়, আর আল্লাহর যে দয়া, আল্লাহ যদি ওর ঈমান গ্রহণ করে, তাহলে পৃথিবীতে এরকম অসংখ্য ফিরআউন তৈরি হবে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলো এইটার আর ঈমান আনার কোনো ঘোষণা দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালামের 360 খানা পাখনা তিনি বরাবর উঁচু করে দিলেন। এবার তিনি পাখনা কয়টাকে উঁচু করে দিয়ে আল্লাহ যে এই শক্তি তাকে দান করেছেন, ওই শক্তি দিয়ে সমুদ্রের তলদেশের মধ্যে এমন একটা ডানা দিয়ে, এমন একটা ঝাপটা দিয়ে একটা বাড়ি মারলেন। ফিরআউন যখন ওই সমুদ্রের তলদেশে যায়, মুহূর্তের মধ্যে ফিরআউনের নাকে মুখে কাদা ঢুকে ফিরআউন জাগায়, তখন দম আটকে মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে এইভাবে মৃত্যু ঘটাইলো। আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন জিবরাইল বর্ণনা করতে লাগলেন, আল্লাহর নবী এই ঘটনা শুনে মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহর নবী বলেন, কেন তুমি তারে এইভাবে তুমি মরার ব্যাপারে সহযোগিতা করলাম? ওই আল্লাহ, আমি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী, আল্লাহর কাছাকাছি হই, আমি তো আল্লাহ সম্পর্কে দেখি, আমি তো আল্লাহ সম্পর্কে বুঝি। আল্লাহর যে এত দয়া, আল্লাহর যে এত মায়া, আমি ভয়ে ভয়ে ছিলাম। ফিরআউন এত অন্যায় করার পরে আল্লাহর কাছে যেমন করে মাপ চাইতেছিল, ঈমানের ঘোষণা দিতে চাইলো, আল্লাহ যদি তার দয়া দিয়ে মাফ করে দেয়, ও মুসলমান, ওই আল্লাহ তো এখনো আছে, ওই আল্লাহর কাছেও আমরা মাপ চাইলে অবশ্য আল্লাহ আমাদেরকেও মাফ করবেন। আমরা তো আর ফিরআউনের মতো এত বড় বদমাশ হই নাই, ঠিক কি না? যদি আল্লাহর এত দয়াই হয়, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। সে আল্লাহর কাছে আমাদেরকে মাফ চাইতে হবে, ঠিক কি না? কেমন আল্লাহর দয়া, তাহলে একটু শুনেন। বাড়াবো আজ? জাগো ঘুম আসে তারা চলে যেতেছে না? ফিউজ নাকি? হ্যাঁ, বাড়বে, ওয়াজ বাড়বে। এদের 12:15 বাজে। হ্যাঁ, বাড়বে না? ফজর নামাজ পড়বেন তো? পরে আবার হুজুরে দোষ দিয়েন না যে কেবল হুজুরে আইসে এত ওয়াজ করছে, নামাজে উঠতে পারি না। হ্যাঁ, তো বলছে ফজরের নামাজের ব্যাপার স্যাপার আছে, শেষ করে দিই। আধা ঘন্টা? আচ্ছা, তাহলে ফিনিশিং দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর কেমন দয়া, তাহলে একটু শুনেন। ওই যে প্রথম যে আয়াতটা পড়ছিলাম, সেই আয়াতটা, ওইটার তো একটা ফিনিশিং এর ব্যাপার আছে, ঠিক না? ওই আয়াতটা ফিনিশিং দিয়ে দেই, তাহলে দেখবেন ইনশাল্লাহ ওয়াজ ভালো করে বুঝবেন। এতক্ষণ যা বলছি বুঝছেন তো? আচ্ছা, হ্যাঁ, গোড়ারটা থুয়ে দিছি না? ও সেই গোড়ারটা
কে? হ্যাঁ, জিবরাইলের ঘটনা, সেটা তো এখন যা আছে তা বলতে হবে। আচ্ছা, এবার আসেন তাহলে এই যে আল্লাহ, যে আমাদের মূলত কথা হলো কি, আল্লাহ দয়া, আল্লাহ দয়া, যে দয়া দিয়ে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। বান্দা জান্নাতে ঢোকার জন্য আল্লাহ হাসনের মাঠে বলবে, এই তুমি জান্নাতে যাও কি দিয়ে? বান্দা বলবে, আল্লাহ আমার তো কত আমল করছে, সে আমল দিয়ে। এদিকে আল্লাহ বলে, এদিকে কি আমল করে এসে এখন সে আমল দিয়ে জান্নাতে চলে যাবে। আমি যে একটা চোখ দিছি, এই চোখ দিয়ে দুনিয়া যা দেখছো, এই নিয়ামতের যদি আমি যদি বলি যে এই নিয়ামতের দাম দাও, তাহলে তোমার সব আমল দিয়ে এই দেখার তুমি দামই দিতে পারবা না, তুমি জান্নাতে যাবা। তার মূলত আমরা জান্নাতে যাব কি দিয়ে বলেন তো? আল্লাহ দয়া দিয়ে। একটু সুবহানাল্লাহ বলেন। তো সেই আল্লাহ দয়ার কথা একটু শুনেন। হযরত মূসা আলাইহিস সালাম সরাসরি কথা কয় তো, ধরেন এই ভাইয়ের সঙ্গে আমি সামনাসামনি যেমন গল্প করে মজা পাবো, চিঠির মাধ্যমে কি এত মজা আছে নাকি? মজা নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ মানুষটা আমি একটু দেখতে চাই। আল্লাহ কয়, মূসা এটা একটা কথা? আমি পৃথিবীতে কত মানুষ কত অন্যায় করে, কত জঘন্য জঘন্য কাজ করে, আমি তো কারো কাছে কই না, কারণ এটা আমার বান্দার উপরে সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় ইহসান। আমি যদি মানুষের কাছে বান্দার গুনার খবর বলে দিতাম, তাহলে বান্দারা দুনিয়ায় থাকতেই পারতো না, ঠিক কি না? থাকতে পারতাম? দেখেন আল্লাহ সবচেয়ে দয়া কোথায় করছে। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো জানি আপনি সবই গোপন রাখেন, তারপর আমি চাই আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ মানুষটা দেখতে, যেই মানুষটা এখনই মারা গেলে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, মূসা রে, তুমি এমন একজন, তুমিও আমারে ছাড়ো না, তোমার চাওয়া পাওয়াগুলো পূরণও আমি না করে থাকতে পারি না। আল্লাহর সঙ্গে তার একটু বিনিময়টা, ভাবটা ছিল একটু অন্যরকম। একদিন কয়ে বসতেছে, আল্লাহ আপনি যদি মূসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, আপনি কি চাইতেন? প্রশ্ন। আপনি যদি মূসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, কি চাইতেন? আল্লাহকে এটা কি হওয়ার? আমিও জানি হওয়ার না, তারপরে যদি হইতাম। আল্লাহ বলতেছে, মূসা রে, যদি এরকম ঘটতোই, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম, তাহলে তোমার কাছে আমি সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ কোন? আমরা সুস্থ আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে দেখান। আল্লাহ বলে, মূসা রে, তুমি যদি দেখতেই চাও, তাহলে অমুক জায়গায় আগামীকাল সকালবেলা গিয়ে তুমি দাঁড়াবে। তোমার সামনে দিয়ে সকালবেলা একজন ব্যক্তি একটা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে যাবে। ওই বাচ্চাটাই হলো সবচাইতে তোমার উম্মতের মধ্যে নিকৃষ্ট মানুষ, যে ওই মুহূর্তে মারা গেলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মূসা আলাইহিস সালাম পরের দিন গিয়ে ওই রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে খারাপ মানুষ দেখার জন্য। কি দেখার জন্য? খারাপ মানুষ দেখার জন্য। আবার আল্লাহর কাছে আবেদন করছে। সকালবেলা হযরত মূসা আলাইহিস সালাম দেখেন সামনে যে একটা লোক একটা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে যায়। মূসা আলাইহিস সালাম কিছু না বলে লোকটার দিকে তাকায়, আফসোস করে, আরে বেটাটার কপাল কত খারাপ, কি বদনসিব নিয়ে দুনিয়া আসছে। আরে এই মুহূর্তে লোকটা মারা গেলে সে জাহান্নামে যাবে, তো সে জানে না। মূসা আলাইহিস সালাম এই চিন্তা ভাবনা করে মনটা খারাপ করে বাড়ির পথে রওনা। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলো, কিরে, যে আল্লাহ মানে খারাপ মানুষ দেখাইতে পারে, ওই আল্লাহর কাছে যদি আবেদন করি, ওই আল্লাহ চাইলে ভালো মানুষও দেখাতে পারে, ঠিক কিনা? আল্লাহর কাছে, আল্লাহ তাহলে আপনি আমার সবচাইতে ভালো মানুষ, জান্নাতি মানুষটা দেখান, যেই মানুষটা এখন মারা গেলে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখনই আবেদন করে, আল্লাহ বলে, আচ্ছা খারাপ মানুষ যখন দেখতে চাইছো, আমি খারাপটা দেখাইছি, এবার তুমি ভালো মানুষ দেখতে চাইতেছো, অবশ্য আমি তোমার ভালো মানুষও দেখাবো। একটু সুবহানাল্লাহ কোন? হযরত মূসা আলাইহিস সালামকে বলা হলো, সন্ধ্যার সময় একই জায়গায় তুমি দাঁড়াবে, দেখবে তোমার সামনে দিয়ে একটা লোক একটা ছোট্ট বাচ্চা কোলে করে যাবে, ওই লোকটাই হলো আমার জান্নাতি বান্দা। হযরত মূসা আলাইহিস সালাম সন্ধ্যার সময় এসে দাঁড়ায়, দেখে সকালবেলা যেই মানুষটা সামনে দিয়ে যায়, ওই মানুষটাই সন্ধ্যার সময় সামনে দিয়ে যাইতেছে। বলেন তো এবার প্রশ্ন আছে না নাই? সকালবেলার মানুষটা জান্নাতি, জাহান্নামী, এই মানুষটা এখন জান্নাতি কেমনে হলো? এটা তো আমাদের জানা দরকার, ঠিক কি না? হযরত মূসা আলাইহিস সালাম থক হয়ে গেছে, কিরে ঘটনা কি ঘটলো? কারণ এটা তো আমার আপনার ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ। কিরে ঘটনা কি ঘটলো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে কথা।
ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কোন মাধ্যম নাই তো, সরাসরি আল্লাহ। এটা কি হইলো? আল্লাহ কি হইলো? যেই লোকটা সকালবেলা জাহান্নামে, ওই লোকটা কেমনে বিকালবেলা সে সন্ধ্যার সময় জান্নাতি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আমি গায়েব জানি, তুমি গায়েব জানো না। আমি অদৃশ্যের খবর জানি, সব খবর আমার কাছে বর্তমান, কোনো খবর আমার কাছে ভবিষ্যৎ না। যেটা অতীতে গেছে ওটাও বর্তমান, যেটা ভবিষ্যতের জন্য আছে ওটাও আমার কাছে বর্তমান, আমি সব জানি। বলে এই ব্যক্তি তোমার সামনে দিয়ে যখন বাগানের মধ্যে আসছে, সে হলো কাঠে, হলো কাঠ। সে যখন বাগানের মধ্যে কাজ করতেছিল, তার কোলে থাকা ওই সন্তানটা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বাগানটা কত বড়? বলা হলো বাগানটা অনেক বড়। জিজ্ঞেস করলো, বাবা এই বাগানের থেকে বড় কোনো কিছু আছে কি? কয় হ্যাঁ আছে। কয় কি? কয় যে পাহাড়টা। বলে পাহাড়ের থেকে বড় কি? কয় পাহাড়ের থেকে বড় হলো আসমান। বলে বাবা আসমানের থেকে বড় কোনো কিছু এই পৃথিবীতে আছে কি? আমার বান্দা তার জীবদ্দশায় এত এত গুনাহ করেছে, এত এত অন্যায় করেছে। আমার বান্দার কাছে মনে হলো সে এত বেশি গুনাহ করে ফেলেছে যে আমার আসমান থেকেও বেশি। সে তখন মুহূর্তের মধ্যে তার গুনাহগুলোকে সামনে এনে ওই সন্তানের সামনে স্বীকৃতি দিয়ে সে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে সেজদায় পড়ে হাও মাও করে কাঁদতে লাগলো। তার সন্তানটা এসে জিজ্ঞেস করলো, আব্বা আপনি আপনার গুনার পরিদিনই আপনি ক্রন্দন করেন, এই গুনাহ থেকে বড় এই পৃথিবীতে কি আছে? আমার বান্দা তখন সিজদায় পড়ে হাওমাও করে কাঁদে আর বলে, বাবারে আমি যা গুনাহ করেছি আসমান থেকেও যদি বেশি গুনাহ আমি করে থাকি, আমার গুনার থেকে আল্লাহর রহমত বেশি বড়। আমার বান্দা যখন আমার রহমতের দুনিয়া ঝাঁপ দিয়ে, আমার রহমতের দুনিয়া যখন সাপ দেশে তওবা করতে লাগলো, স্বীকৃতি দিতে লাগলো, রব্বুল আলামিন জীবনে আর কোনোদিন কোনো অন্যায় করব না, কোনো গুনার কাজ করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যখন আমার বান্দা আমার কাছে ফিরার মতো করে ফিরলো, মান তাবা ওয়া আমানা, আমার বান্দা যখন ফিরলো, ও আমানা যখন বিশ্বাস স্থাপন করলো, ও আমিলা আমালান সলিহান, নেক আমল করার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহ তখন দায়িত্ব নিয়ে নিলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিয়েছি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে এই ঘটনা? কয় হ্যাঁ এই ঘটনা। তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমার বান্দা তোমার সামনে দিয়ে যায়, সে বেগুনাহ মাসুম, যার কারণে এই মুহূর্তে মারা গেলে আমার জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান, সেই আল্লাহ আছে না নাই? সে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, ঠিক কিনা? ডাকার মতো ডাকলে সে আল্লাহ কিন্তু অবশ্যই আমার আপনার ডাকে সাড়া দেবে। বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? এই বিশ্বাস নিয়ে ডাকতে হবে। এই বিশ্বাস নিয়ে ডেকেছিল পাকিস্তানের এক আল্লাহর বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। কার ঘোষণা? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাকিস্তানের একজন আল্লাহর বান্দির জীবনে একটা ঘটনা, এই ঘটনা ঘটেছিল ডাক্তার ঈশান খানের সঙ্গে, যিনি পাকিস্তানের একজন ভালো মানের ডাক্তার, যিনি ইউরোলজি বিশেষজ্ঞ, এমন একজন ডাক্তার যার সুনাম পাকিস্তানের আনাচে কানাচে সমস্ত শহর ধরে বিশ্বে যার সুনাম রয়েছে। এই ডাক্তারের জীবনের সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। এই ডাক্তার পাকিস্তানের করাচি শহর থেকে তিনি রওনা হয়েছেন, যখন ঢাকা থেকে বিমান যোগে বরিশাল যাওয়া যায়, সৈয়দপুর যাওয়া যায়, যশোর যাওয়া যায়, চট্টগ্রাম যাওয়া যায়, সিলেট যাওয়া যায়, এইভাবে অভ্যন্তরীণ রোডগুলোতে ডাক্তার ঈশান খান তিনিও বিভিন্ন শহরে শহরে ডাক্তার হয়ে রুগী দেখেন। ডাক্তার ঈশান খান পাকিস্তানের করাচি শহর থেকে তিনি বিমান যোগে আরেকটি শহরে যাবেন রওনা হয়েছেন, কিন্তু এই বিমানটা প্রতিমধ্যে এমন একটা হালতে পড়েছে,
প্রাকৃতিক দুর্যোগ, মেঘের ঘনঘাটা, মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, যে কোনো মুহূর্তে ঝড় উঠে আসবে। বিমান থেকে ঘোষণা হলো, কে কোথায় আছো, আপনারা সকলে প্রস্তুতি নেন, আমরা খুব কাছাকাছি একটা বিমানবন্দরে বিমানকে ল্যান্ড করব। কারণ আকাশের যে অবস্থা, প্রকৃতির যে অবস্থা, কোনোভাবে এই বিমান চালিয়ে নেওয়া সম্ভব না। বিমান ল্যান্ড করা হলো। ডাক্তার ঈশান খান চিন্তায় পড়ে গেছেন, তাকে ওই শহরে যেতেই হবে, কি করে যাবে। তিনি বিমান অফিস থেকে তিনি জিজ্ঞেস করলেন, ওই শহরে যাওয়ার জন্য ওয়ে আছে কি, রাস্তা আছে কি? বললো হ্যাঁ, আপনি গাড়ি ধরে এত দূর যেতে পারবেন, এরপরে মেঠো পথ, ওই মেঠো পথ পাড়ি দিলে আবার আপনি গাড়ি পাবেন। ডাক্তার ঈশান খান ওই রাতের বেলা তিনি রওনা হয়ে গেছেন। মেঠোপথ পাড়ি দিতে গিয়ে ডাক্তার ঈশান খান ভ্যান যোগে ভ্যানের মধ্যে বসছেন। কিছু দূর যাওয়ার পরে আবার সেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। আকাশের মধ্যে বৃষ্টির ঘনঘটা, বিদ্যুৎ চমকায়, আকাশের মধ্যে মেঘের গর্জন। ডাক্তার ঈশান খান দেখতেছেন ঝড় উঠে আসে আসে এমন একটা ভাব। তিনি চিন্তা করলেন, কোনো একটা বাড়ির মধ্যে আমাদের একটু রেস্ট করা দরকার, কোনো একটা বাড়ির মধ্যে আমাদের আশ্রয় নেওয়া দরকার। হঠাৎ করে দৃষ্টিতে পড়লো রাস্তার পাশে একটি বাড়ি। ওই বাড়ির মধ্যে তিনি তারা গেলেন, গিয়ে অনুমতি নিলেন, বাড়ির মধ্যে ঢুকলেন। ঢুকে তিনি অজুর পানি চাইলেন, অজুর পানি দেওয়া হলো। এশারের নামাজ পড়েন। ডাক্তার ঈশান খান সালাম ফিরান, দেখেন ডানের দিকে চকির মধ্যে ছোট্ট একটা বাচ্চা শায়িত শোয়া। ডাক্তার ঈশান খান নামাজ শেষ করে আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, এই যে ছোট্ট বাচ্চাটা শোয়ায়, বাচ্চাটাকে? বুড়িমা বলতেছে, এই বাচ্চাটা হলো আমার ছেলে, আমার ছেলের বইয়ের দিয়ে রেখে যাওয়া নিয়ামত। বলে রেখে যাওয়া নিয়ামত বলতে কয়, ওর বাবাও মারা গেছে, মাও মারা গেছে, এই বাচ্চাটা অসুস্থ। বলে কি অসুস্থ? বলে এর যে কি হয়েছে আমি আমার শহরে বিভিন্ন ডাক্তার দেখাইছি, কেউ বলতে পারে নাই, কিন্তু বারবার ডাক্তারের কাছে যাওয়ার পরে এই বাচ্চাটার অসুস্থতার ট্রিটমেন্টের জন্য করাচি শহরে একজন ডাক্তারের কথা বলেছে। কয় সেই ডাক্তারের নাম কি? আপনি বলেন, আমিও একজন ডাক্তার। বলে আপনি কি উপকার করবেন? কয় আমি অবশ্যই ওই ডাক্তারের সঙ্গে আপনার আমি দেখা করার ব্যবস্থা। কয় তার তো সিরিয়াল পাইতে লাগে 6 মাস। কয় মাস? কয় আমার জন্য এটা খুব সহজ, আপনি ওই ডাক্তারের নাম বলেন, অবশ্যই আমি ওই ডাক্তারের সঙ্গে আপনাকে সাক্ষাৎ করিয়ে দেব। বুড়িমা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার ঈশান খান। সঙ্গে সঙ্গে ডাক্তার ঈশান খান আল্লাহু আকবার বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেল কি কারণে আসমানে যখন বিমানে আমি ফ্লাই করতেছিলাম, উড়ন্ত বিমানের উপরে কি কারণে প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ কেনই বা এই পথে আমাকে আনলেন, আর এই পথের মধ্যে কেনই বা এত দুর্যোগ, কি কারণে আল্লাহ আপনার ঘরের মধ্যে আমাকে আনলেন। ও বুড়িমা, আপনি যেই ডাক্তার ঈশান খানের কথা বলতেছেন, ডাক্তার ঈশান খানকে পাওয়ার জন্য করাচি শহরে আপনার যাওয়া লাগবে না। ডাক্তার ঈশান খানকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলি। এবার বুড়িও কান্না শুরু করে দিছে। বুড়িও চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে। ডাক্তার ঈশান খান বলেন, ও বুড়িমা, আপনাকে অবশ্যই বলতে হবে এমন কি আমল আপনি করেছেন, এমন কি আমল করে আল্লাহর কাছে আপনি ডাক্তার ঈশান খানকে চাইছেন। ডাক্তার ঈশান খান আপনার ঘরের মধ্যে এসে হাজির। বুড়িমা বলতেছে, যখন আমার নাতি কিনে যখন ডাক্তাররা বলল ডাক্তার ঈশান খানকে দেখানোর জন্য, আমি সিরিয়াল দিতে গেলাম, বলল 6 মাস আগে সিরিয়াল দিতে হবে। আমি বৃদ্ধা মানুষ, আমার কোনো লোক নাই, আমার কোনো সহযোগিতা করার মতো কেউ নাই। আমি নাতিকে এনে ঘরের মধ্যে শায়িত করে আমি চিন্তা করলাম, এই নাতির রব আল্লাহ, ডাক্তার ঈশান খানের রব আল্লাহ, আমার রব আল্লাহ, ঠিক কিনা? বলে যেহেতু আমাদের রব আল্লাহ, ডাক্তার ঈশান খানের খালিক সৃষ্টিকর্তা আল্লাহ, আমার নাতিরও সৃষ্টিকর্তা আল্লাহ। যদি ডাক্তার ঈশান খানকে আমার নাতির জন্য প্রয়োজন হয়, আমি কারো কাছে না চেয়ে কোনো সিরিয়াল না দিয়ে আমি আল্লাহর কাছে সিরিয়াল দেই, অবশ্যই আল্লাহ চাইলে ডাক্তার ঈশান খানকে আল্লাহ আমার ঘরে পাঠিয়ে দিবেন। বলে বুড়িমা, আপনি কি এমন আমল করেন? কয় আমি ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে আমি চিন্তা করলাম, এক রাতের তাহাজ্জুদের আমল আমি বাদ দিব না। গভীর রজনীতে আমি উঠি, আমি ওযু করি, আমি তাহাজ্জুদের পাটিতে বসি, আমি নামাজ আদায় করি, আর আমি নামাজ শেষে আল্লাহর কাছে বারবার করে আমার সবচাইতে বড় আবেদন হলো, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ
তুমি কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হইতে নিষেধ করছো। আল্লাহ ওই রহমতের দরিয়ার কাছে আমি বসে তোমার কাছে আবেদন করি, আমার নাতির জন্য ডাক্তার ঈশান খানকে প্রয়োজন। আল্লাহ তুমি ডাক্তার ঈশান খানকে আমার ঘরে এনে দাও। হয়তোবা আল্লাহ আমার তাহাজ্জুদের পাটিতে তোমাকে চাওয়াটা আল্লাহ কবুল করেছে, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে আমার ঘরে পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানান, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু ফায়াকুলু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানান, ফায়াকুলু মান ইয়াসআলুনি ফাউতিহু, ও আমার বান্দা বান্দিরা, আমি প্রত্যেক দিন রাতে আমি দুনিয়ার আসমানে আমি আসি। রাতের তৃতীয়াংশে, কোন অংশে? তাহাজ্জুদের সময়ে আল্লাহ রাতের তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আসেন। এসে বলেন মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কার কি চাও আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফায়াকুলু মান ইয়াসআলুনি ফাউতিহু, যত রকম চাওয়া পাওয়া আছে আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করে দেব। ফায়াকুলু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, ও আমার বান্দা বান্দিরা, গুনাহ করেছো এই গভীর রজনীতে তাহাজ্জুদের পাটিতে বসে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেব। ও মুসলমান, আল্লাহর কাছে চাইতে হবে, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে। আবার আমার আপনার যা কিছু প্রয়োজন সব কিছুর আবেদন বলেন তো কার কাছে করতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে, যখন আমার জুতার ফিতা ছিঁড়ে, ওই জুতার ফিতাটা ছিঁড়ার সঙ্গে সঙ্গে আমি আর কারো কাছে আমি আবেদন করি না, আমার ওই ছোট্ট আবেদনটাও আমার রব আমি আমার আল্লাহর কাছে করে থাকি। ও মুসলমান, তাহলে আমাদের আবেদন, আমাদের চাওয়া পাওয়া কার কাছে? আমরা ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আর সব চাইতে ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নেওয়ার, সব চাইতে ক্ষমা করিয়ে নেওয়ার সর্বোৎকৃষ্ট সর্বোত্তম মাধ্যম হলো বান্দার জন্য তাহাজ্জুদের পাটি। বলি ইনশাআল্লাহ তাহাজ্জুদের আমল আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলেই বলে আমিন, সকলেই বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলেই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম আপনাদের কাছে আমি 2 ঘন্টা সময় নেব। কয় ঘন্টা? আমি 10:35 শুরু করছি, আলহামদুলিল্লাহ 12:35 শেষ। কয় ঘন্টা? কথা রাখছি তো নাকি? তাহলে আমি যে কথাগুলো রাখছি, তাহলে এইবার আমি আপনাদের কাছে বলছিলাম যে তাহাজ্জুদ